সিতারে জমিন পার এর সাথে রিলিজ হয়েছিল কুবেরা নামক এই সিনেমাটা। এই সিনেমায় অভিনয় করেছিলেন ধানুষের মতো একজন অভিনেতা। খুব কম হইচইয়ের মধ্যে দিয়ে এই সিনেমাটা কিন্তু রিলিজ হয়েছিল, কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার পরে রীতিমতো হইচই ফেলে দেয়। সিনেমাটা অনেকেরই ভালো লাগে। আমি কিছুদিন আগে দেখলাম, দেখার পর মনে হলো সত্যি ইউনিক জিনিস আছে, কেননা এখানে সিনেমায় যিনি নায়ক তিনি কোনো উচ্চ বংশ বা হচ্ছে বিশাল কিছু বংশের নায়ক না, বড় লোকের ছেলে না, মধ্যবিত্ত ছেলে না, একেবারে গরিব ভিখারি। কিন্তু তাই বলে সিনেমায় কখনো তাকে ভিখারি থেকে আলাদা করে নায়ক হিসেবে দেখানো এটাও কিন্তু নেই। অথচ পুরোপুরি সিনেমাটা কমার্শিয়াল সিনেমা। আমাদের বাঙালিরা এই যে কনসেপ্ট, এরকম কনসেপ্ট নিয়ে ভাবতেই পারে না। তারা কলকাতার বাইরে তো যেতেই পারে না। কলকাতার বেসরকারি স্কুলে, ইংলিশ মিডিয়ামে পড়া স্কুলের বিভিন্ন কাহিনী দেখানো হয়, তাদের কাহিনী দেখানোদের সঙ্গে আমাদের যারা মফস্বলে থাকি তাদের সঙ্গে কখনো চিন্তা ভাবনা এবং কাহিনীর কোনো মিলই থাকে না। কিন্তু যখন সাউথের ইন্ডাস্ট্রিতে যাবেন তখন টবি বলে আগের বছর একটা সিনেমা হয়েছিল, সেখানে হচ্ছে একেবারে নিচু লেভেলের যে সমস্ত মানুষজন আছে যারা ছোটখাটো কাজ করে বাঁচেন, তাদের প্রেম কাহিনী, তাদের নিয়ে অ্যাকশন, তাদের নিয়ে গল্প, সেইগুলো কিন্তু পুরোপুরিভাবে কমার্শিয়াল উঠে আসে। এখানে হয়তো অনেকে তর্ক করতে পারেন এখানে কি হয় না, হয়, কিন্তু সেগুলো কমার্শিয়াল লেভেলের নয়। সেগুলো আপনি এখানে বাংলায় যখন কোনো সিনেমায় দারিদ্রতা দেখানো হয় তখন সেটা পুরোপুরিভাবে একটা আর্ট ফিল্ম হিসেবে দেখানো হয়। তো এইটাই হচ্ছে সাউথের ফিল্মের বিশেষত্ব। তো কুবেরা সিনেমা দেখলাম, যেখানে হচ্ছে একজন বিশাল ধনী মানুষ, সে কি করে কিছু ভিখারিদের সঙ্গে নেয় এবং নিজের কাজের সুবিধার্থে তাদেরকে নেয় এবং কাজটা শেষ হয়ে হওয়ার পর তাদেরকে মেরে ফেলবে, এরকম একটা সে চিন্তা ভাবনা করে। এর সঙ্গে জড়িয়ে নেয় নাগার্জুনকে। এখানে মজার ব্যাপার হলো, নাগার্জুন যে ধরনের চরিত্র করে এসেছে লাইফ লাইফ হিরো হিসেবে, এখানে কিন্তু আমি প্রথমবার আমি দেখলাম এখানে কিন্তু তাকে কোনো হিরো হিসেবে দেখানো হয়নি। একটা সাইড রোল দেওয়া হয়েছে, তার রোলের মূল্য আছে অনেক। হ্যাঁ, কিন্তু পুরোপুরি ভাবে প্রথম থেকে সে একটু নিষ্প্রভ টাইপেরই ছিল এবং সে একজন সিবিআই অফিসার ছিল। আমি নাগার্জুনকে এরকম অভিনয় করতে খুবই কম দেখেছি। তো যাই হোক, এই যে ভিখারিতে নিয়ে যাওয়া হলো, তাদের কাজ করে দেওয়ার পর পরপর মেরে দেওয়া হচ্ছিল। এরপরে মারার সময় এইভাবে মারতে মারতে যখন ধানুষের বেলায় আসে তখন একটা নানা কাণ্ড ঘটে। এই নিয়ে সিনেমাটা প্রায় 3 ঘন্টার সিনেমা, কিন্তু কোথাও আপনাকে বোরিং হতে দেবে না। আমাদের বর্তমান ভারতবর্ষের কি অবস্থা সেটা আপনি খুব ভালোভাবে এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এবং সিনেমায় পুরোপুরিভাবে কমার্শিয়াল সিনেমা। কোথাও আপনি যদি মনে করেন যে এই সিনেমাটার ভেতরে ভারতবর্ষের চিত্র কাহিনী দেখার জন্যই যাবেন, তাহলে কিন্তু ভুল করবেন। এটা সিনেমা নিয়ে এরকম আরো এক ধরনের আলোচনা করার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।